যা খুশি তাই করে ফেলছেন রে, লোকটাকে থামানোর মতো কেউ নাই। না, ডোনাল্ড ট্রাম্প যা ইচ্ছা করলেই যা খুশি তা করতে পারেন না, কারণ আমেরিকান সরকার মেডিসিন অ্যান্ড মডেলে চলে। তুই জেমস ম্যাডিসনের কথা বলছিস, হ্যাঁ। আমেরিকার চতুর্থ প্রেসিডেন্ট। হ্যাঁ, আমেরিকার চতুর্থ প্রেসিডেন্ট, একই সাথে উনি সংবিধানের জনকও বলা হয়। কিন্তু সেই ম্যাডিসনিয়ান মডেলটা যেন কি ছিল? এটা এমন এক সরকার কাঠামো যাতে কোনো একক ব্যক্তি বা গোষ্ঠী নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী না হয়। সরকারের 3টা বিভাগ, একটা হচ্ছে আইন, একটা হচ্ছে বিচার বিভাগ, আর একটা নির্বাহী বিভাগ। আর এই 3টাই একে অপরের উপর নজর রাখে যেন একটা চেক অ্যান্ড ব্যালেন্স অবস্থা তৈরি হয়। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তো একক সিদ্ধান্তে অনেক কিছুই করছেন, মনে আছে? উনি যখন প্রথম দিন ক্ষমতায় বসেন সেই দিনই 26টা নির্বাহী আদেশে উনি সই করেছেন। আর এখানেই আসে বিচার বিভাগ। নির্বাহী আদেশ যদি ফেডারেল আইনের সাথে এটাকে আটকে দিতে পারেন, যদি সেটা সংবিধান এবং ফেডারেল আইনের সাথে সাংঘর্ষিক হয়। একই সাথে আদালত প্রেসিডেন্টকে অফিসিয়াল কাজে দায়মুক্তি দিলেও অন্যায় করার অধিকার কিন্তু দেয় না। মার্কিন সংবিধানও তো বিভিন্ন নিয়ম কানুন তৈরি করে রেখেছে, যেমন 2বারের বেশি ক্ষমতায় থাকা যাবে না। একই সাথে প্রেসিডেন্টের দায়িত্ব পালনে অক্ষম হলে ভাইস প্রেসিডেন্ট কিংবা ক্যাবিনেট মিলে তাকে ক্ষমতাচ্যুত করতে পারেন, বা অপচয়, জালিয়াতি বা ক্ষমতার অপব্যবহারের উপর নজরদারি করার জন্য কিন্তু পদ আছে। একই সাথে সে দেশের গণমাধ্যম কিন্তু একটি শক্তিশালী পক্ষ হিসেবে কাজ করে, আর আছে স্টেটগুলোর গভর্নর এবং তাদের স্বাধীন আইনসভা। এরপরেও যদি কোনো প্রেসিডেন্ট কোনো ক্ষমতার অপব্যবহার করে, সেক্ষেত্রে কিন্তু আইন প্রণেতারা তার ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারে, যেমন ধরো ইমপিচমেন্ট। সেটি তো মার্কিন সংবিধানের দেওয়া সবচেয়ে বড় ক্ষমতা। হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে যদি কেউ অভিযোগ তুলতে পারে এবং সেই তার পক্ষে যদি ভোট পাওয়া যায়, তাহলে তো অভিশংসন বা ইমপিচমেন্ট হতে পারে এবং সেক্ষেত্রে প্রেসিডেন্ট ইমপিচ না, হতে পারে। তারপরে সেটা সিনেটে যায়, সেখানে 2/3 ভোট পেলে তাহলে উনি ক্ষমতাচ্যুত হন। হ্যাঁ, আর কোনো ফেডারেল বা অভিযুক্ত প্রেসিডেন্ট পরবর্তীতে যাতে ক্ষমতায় যেতে না পারেন সেজন্য কিন্তু সিদ্ধান্ত নিতে পারে সিনেট। আর কংগ্রেস চাইলে প্রেসিডেন্টকে কোনো বিশেষ কাজে সেন্সরও করতে পারে, মানে সেক্ষেত্রে ক্ষমতা চলে যাবে না, কিন্তু এটাকে একটা বড় কলঙ্ক হিসেবে দেখা হয় প্রেসিডেন্টদের জন্য। হ্যাঁ, তাদের ক্যারিয়ারে একটা কলঙ্কের দাগ লেগে যায়। আর তার মানে বলাই যায় যে মার্কিন প্রেসিডেন্টরা আসলে যা খুশি তাই করতে পারেন না। আসলেই তাই। হ্যাঁ, কিন্তু তাদের ক্ষমতা থাকলেও সেটা আসলে সীমাহীন না, তাকেও নিয়মের মধ্যে চলতে হয়। একেবারেই। দেখা যাক কি হয় সামনে।